আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য এই ভিডিওটা শুরু করলাম। অ্যানাউন্সমেন্টটা হলো যে 25-26 সেশনে যারা আমার কাছে নক করতেছেন বা রাশিয়ায় পড়াশোনা করবেন বা তাদেরকে হেল্প করতে হবে অ্যাডমিশন প্রসেসে, তো তারা যারা আমার এই বিষয়ে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছেন, তো তাদের উদ্দেশ্যে আজকের এই ঘোষণাটা সেটা হলো যে 25-26 সেশনে রাশিয়ায় আপাতত আমার এডুগাইড কনসালটেন্সি যে ফার্মটি আছে, যেটা আমি ইন্টারন্যাশনাল অ্যাডমিশন নিয়ে কাজ করতেছি রাশিয়ার জন্য, তো এখানে স্টুডেন্ট নেওয়া আপাতত বন্ধ ঘোষণা করলাম। কারণ হলো যে আমার এই 25-26 সেশনে যে কয়টি স্টুডেন্ট হয়েছে, এদের যে টিউশন ফি দিতে যে আমি অনেক হিমশিম খাচ্ছি। কারণ হলো যে একটা হিউজ অঙ্কের টিউশন ফি ম্যানেজ করতে যে আমি আসলে অনেক ভ্যাবা চাকার মধ্যে পড়ে গেছি আর কি। তো আমি আর স্টুডেন্ট নিচ্ছি না এই সেশনের জন্য। তো তার জন্য যারা আমার এই বুস্টিংটা দেখবেন এবং যারা আমার এই পেজের সাথে সংযুক্ত, আমি যে বিষয় নিয়ে কাজ করতেছি তাদের কাছে ইনফরমেশনটা থাকা খুবই জরুরি। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা মনে রাখবেন যে 25-26 সেশনের জন্য আপাতত আমি স্টুডেন্ট নেওয়া বন্ধ করে দিয়েছি। 26-27 সেশনের জন্য, অর্থাৎ 26 সালের সেপ্টেম্বর ইনটেকের জন্য যেই স্টুডেন্টরা যোগাযোগ করবেন তাদেরকেই শুধুমাত্র আমি নিব। এবং 26-27 সেশনের, আবারও বলি আমি, যে 26 সালের সেপ্টেম্বর ইনটেকের জন্য যারা ফাইলপত্র জমা দিবেন তাদের ফাইলটা হয়তো আমি নিতে পারি, তবে 25-26 সেশনের যেই সেপ্টেম্বর ইনটেক যেটা আছে ইউনিভার্সিটির, সেই ইউনিভার্সিটির হলো যে অ্যাডমিশন প্রসেস, সেই অ্যাডমিশন প্রসেসে আপাতত হচ্ছে যে কোনো স্টুডেন্ট আমি আর নিচ্ছি না। যদিও অনেকগুলো স্টুডেন্ট আমাকে নক করছে, আমি অন্যদেরকে রেফার করে দিচ্ছি। কারণ হলো একটাই, যে আমি ভাই আসলে অনেক টিউশন ফি ম্যানেজ করতে হচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে আসলে টিউশন ফি পাঠানো যাচ্ছে না রাশিয়াতে। তার কারণ হলো যে এখানকার টাকা দিয়েই আমাকে টিউশন ফিটা দিতে হচ্ছে। আপনি হয়তো বাংলাদেশে আমাকে টাকাটা দিয়ে দিচ্ছেন, কিন্তু এখানে তো আমাকে রুবলটা ম্যানেজ করতে হচ্ছে। তো অনেক হাই এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। অনেকের কাছে রুবল চাইতে গেলে তারা প্রচলিত যে রেট থাকতেছে সে রেটের চাইতেও তারা বেশি আর কি দাম চাচ্ছে। এর কারণে এটাও সমস্যা। আবার ইচ্ছা করলেও যে রুবল সবসময় ম্যানেজ করা যাচ্ছে সেটাও না, রুবল ম্যানেজ করতেও অনেক কষ্ট হচ্ছে। তো আমি এই প্যারাটা আপাতত নিতে চাচ্ছি না। তো আপনাদের কাছে আমি সরি যে 25-26 সেশনের সেপ্টেম্বর ইনটেকের জন্য আপাতত স্টুডেন্ট নেওয়া আমি বন্ধ করলাম, এবং এটা খুবই আর্লি বন্ধ করলাম আর কি। তো আমাকে আপনারা ক্ষমা করবেন। এবং 26-27 সেশনের জন্য যারা ফাইল জমা দেবেন আমি তাদের ফাইলটাই আপাতত অ্যাকসেপ্ট করব। 25-26 সেশনের ফাইল আর অ্যাকসেপ্ট করতেছি না। আশা করি ব্যাপারটা বুঝতে পারতেছেন এবং আমার যে শর্টকামিং সেটাও আপনারা বুঝতে পারতেছেন। তো এটাই ছিল ঘোষণা। তো ঘোষণা শেষ করার আগে আমি একটা খুব ভালো জায়গায় আসছি। তো এই জায়গাটা আপনারা দেখেন, হয়তো আপনাদের ভালো লাগতে পারে। ব্যাক ক্যামেরায় নিয়ে যাই। তো এই হলো গালফ অফ ফিনল্যান্ড। আর এটা হচ্ছে একটা কোম্পানি, আমি জানি না, সম্ভবত এটা একটা কোনো গ্যাস কোম্পানি হতে পারে। একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই জায়গাটা তো অনেক দর্শনার্থী আসে। আর এটা হচ্ছে একটা দূরের একটা শহর, সেই শহরটাকেও জুম করে দেখাই। অনেক সুন্দর পুরাতন বিল্ডিং আছে এই শহরে, দেখতে হয়তো অনেক ভালো লাগতেছে আপনাদের। তো জায়গাটাতে আসতে আমারও অনেক ভালো লাগে আর কি। তো এই হলো অবস্থা। অনেক মানুষ, এই ব্রিজে অনেক মানুষ আছে, আপনাদেরকে দেখায়। যদি এটা দুপুর সময় তার কারণে আর কি মানুষ কম, আর একটু যদি বিকাল হয় তো দেখবেন যে সেই পরিমাণ মানুষ এই জায়গাতে আসে। সেন্ট পিটার্সবার্গের অনেক সুন্দর একটা ঘোরার মতো একটা জায়গা এই জায়গাটা। যারা আসবেন আমার ফিউচার স্টুডেন্ট, তারা এই জায়গাগুলো ঘুরবেন, অনেক ভালো লাগবে। তো এই ছিল মোটামুটি আর কি। আশা করি ভালো লেগেছে আমি কোন জায়গায় এসে ভিডিওটা করলাম। তো সকলকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর 25-26 সেশনের স্টুডেন্ট নেওয়া আপাতত বন্ধ। আই অ্যাম রিয়েলি সরি, এক্সট্রিমলি সরি, বিকজ অফ আমি আসলে টিউশন ফি ম্যানেজ করতে পারতেছি না। সহজ সরল কথাটা আপনাদের কাছে বলে দিলাম। তবে যারা রাশিয়ার একদম ছোট ছোট শহরে আফটার ভিসা টিউশন ফি দিয়ে আসতে চাচ্ছেন তাদের ফাইলটা হয়তো নিতে পারি, এটাও বলে দিলাম। যারা টিউশন ফিটা আফটার ভিসা দিবেন তাদের। তো
তো যাই হোক, আমার মনে হয় আরেকটা ভিডিও করা ভালো, তো সেই ভিডিওতেই কথা বলবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।